হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের রেসিপি হচ্ছে কলাইশুঁটির কচুরি। তো কলাইটাকে আমি প্রথমে বেটে নিয়েছি। তো বাটার পরে আমি একটু হালকা তেলে পাঁচফোড়ন দিয়ে অল্পভাবে ভেজে নিব। তো পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে আমি কলাইশুঁটিটা ওতে দিয়ে একটু লবণ, একটু হলদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে অল্প মিনিটের জন্য তুলে নিব। দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে, এটাকে একটু মাখা মাখা করে শুকনোভাবে করে নিচ্ছি। তো একটু শুকনো শুকনোই থাকবে এটা আমি কলাইশুঁটির কচুরির পুর হিসাবে ব্যবহার করব। তো দেখো এবার আমি এটাকে তুলে নিব। তো গরম পানি আমি এবার বসিয়ে দিলাম। তো গরম পানি এটা হয়ে গেলে আমি আটাটাকে নিয়ে নিব। তো আটাটাকে গরম পানি দিয়ে আমি একটু হালকাভাবে ভিজিয়ে নিব, ভিজিয়ে ডোটো। তো দেখো বন্ধুরা, আমি আটাটাকে নিয়ে নিয়েছি। তো সরি, এখানে আমি না একটু ভুল করে ফেলেছি, আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি আটাটাতে একটু লবণ, একটু খাবার সোডা, একটু সাদা তেল দিয়ে গরম পানিতে ভিজিয়েছি। তো গরম পানিতে ভেজালে আটাটার ডোটা একটু নরম হয়, সফট হবে। তো দেখো আমি তেলটাকে তারপর গরম করে আমি পুরিটাকে ছেড়ে দিয়েছি। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিবা তোমরা প্লিজ। আর একটু কমেন্ট করে জানাবা কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিবা, আর আমাকে একটু সাপোর্ট করবা প্লিজ। তো দেখো গাইস, পুরিটা অনেক ফুলেছে। তো এরকম পুরি হোক বা লুচি, তেলে দিয়ে যদি একটু তেলটা নাড়া দাও তো অনেক ফুলবে পুরিগুলো। তো দেখো আমি এটাকে তুলে নিয়েছি। আমি আরও যে পুরিগুলো আছে সেগুলো ভেজে নেব। দেখো আমি এগুলো ভেজে নিচ্ছি। এটাও দেখো কত ফুলকো হয়েছে। তো আরও যে পুরিগুলো আছে আমি একে একে সবগুলোই ভেজে নিচ্ছি। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর একটু ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবা প্লিজ গাইস। তো সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো এটাও কত সুন্দর ফুলেছে। তো এটাকেও আমি এবার তুলে নিব। তো আমি একটা পুরি তোমাদেরকে ভেঙে দেখাবো কি রকম হয়েছে। আমি প্রায় সব পুরিগুলোই ভাজা হয়ে গেছে। তো দেখো কি সুন্দর লাগছে, সবগুলো একদম ফুলকো ফুলকো ভাবে হয়েছে। তো দেখো পুরিটার পুরো ভিতরের পুরটা বাইরে থেকে